সেনাবাহিনীকে উপদেশ দেয়া এখন যেন অনেকটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কেন কথা বললাম? আমার সামনে একটা শিরোনাম আছে, সংবাদের শিরোনাম। ইসলামী আন্দোলনের মুখপাত্র বলছে যে সেনাবাহিনীকে রাজনীতির কেন্দ্র বানানো কল্যাণকর হবে না। এর আগে দেখলাম হাসনাত আবদুল্লাহ বলছে যে সেনাবাহিনী বা ক্যান্টনমেন্টের দায়িত্ব বা কাজ হচ্ছে ক্যান্টনমেন্টেই থাকা, আর বাইরে হচ্ছে রাজনীতি, রাজনীতি করবে। এবং হাসনাত আবদুল্লাহ এই কথা বলছে যে সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করছে, এরকম কথাবার্তাগুলো বলছে। তো যখন নাকি ছাত্ররা এরকম কথা বলে, তখন আরেকটু যারা প্রবীণ তারাও বলে ইসলামী আন্দোলন গুরুত্বপূর্ণ কোনো রাজনৈতিক দল না হলেও, মানে প্রধান রাজনৈতিক দল না হলেও, তারাও এখন মন্তব্য করছে, তারাও এখন বয়ান দিচ্ছে। অথচ দেখেন, দুঃখজনক বিষয় হলো এই 5ই আগস্ট সেনাবাহিনী যদি বলতো যে আমরা ক্ষমতা নেব, কেউ বাধা দিত, আপত্তি করত? বরং সবাই একযোগে সমর্থন দিত। বাংলাদেশের মানে পশু পাখি, কাক পক্ষী যেটা বলে, সবাই বলতো ভাই আপনারা ক্ষমতা নেন, আমরা বাঁচি, দেশটা বাঁচুক। প্রথম যে জাতির উদ্দেশ্যে ভাষণ বা বক্তব্য, সেটা কে দিয়েছিল? সেনাপ্রধান। কেউ কি বিরোধিতা করেছিল? কেউ কি বলেছিল যে না এটা মানে বক্তৃতা দেওয়া উচিত হয়নি? ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, উনি বলছেন যে না এটা আমাদের কাজ না, এটা রাজনীতিকরা রাজনীতিবিদরা করবে, আপনারা কিভাবে চালাতে চান, জাতীয় সরকার করলে জাতীয় সরকার করেন, অন্তর্বর্তী সরকার করলে অন্তর্বর্তী সরকার করেন। একেবারে পুরো ফ্লোর ক্যান্টনমেন্টের মধ্যে রাজনীতিবিদদের কাছেই ছেড়ে দেওয়া হয়েছিল, রাজনীতিকরা সিদ্ধান্ত নিয়েছে। এখানে সেনাবাহিনী কোথায় বাগড়া দিয়েছিল? সেনাবাহিনী কি বললো যে না এটা করতে না, ওইটা এটা আমাদের প্রতিনিধি রাখতে হবে বলছে? বলেননি। তাহলে আমরা হঠাৎ করে কেন বলছি? ওই যে বললাম না, যেহেতু তারা চুপচাপ আছে, কোনো প্রতিবাদ করছে না, তাদের এই যে হাসনাত সার্জিসটা মিলে যেইভাবে ফোকাস করলো, তারপরও সেনাবাহিনী চুপচাপ আছে। এখন এই চুপচাপটাকে অনেকে মনে করছে যে এই তো ভালো সুযোগ, আমরা আমাদের মতন করে বয়ান দিই। তেমন হচ্ছে, উপদেশ দিচ্ছেন। যেমন গাজী আতাউর রহমান বলছেন সেনাবাহিনীকে রাজনীতির কেন্দ্র বানানো, রাজনীতিতে সেনাবাহিনীর সম্পৃক্ততা কারো জন্যই কল্যাণকর হবে না। তারা নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালনে নিয়োজিত থাকুক, রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোই রাজনীতি করুক, করুক করুক, অসুবিধা কি আছে? করলো না কেন? বাধা দিছিল কে? শেখ হাসিনা তো ছিল ক্ষমতায়, তো সে রাজনৈতিক দলগুলো নির্বাচন করতো বা গণঅভ্যুত্থান করে ক্ষমতা নিত, সমস্যা কি? সেনাবাহিনীকে আসতে হলো কেন? সেনাবাহিনীকে ডাকলো কেন? এখনো যে সেনাবাহিনী আছে, এটা ওয়াকারুজ্জামান কি বলছে যে তাদের এটা অত্যন্ত কষ্ট হচ্ছে, 30,000 সেনা সদস্যদের পক্ষে এই দায়িত্ব পালন করা, সারা দেশের আইন শৃঙ্খলা, এটা কঠিন। সে কঠিন দায়িত্ব পালন করছে, আপনি তাদেরকে দিয়ে কাজও করাবেন, তাদেরকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যুক্ত করবেন, আবার বলবেন যে মানে তাদের কাজ হচ্ছে ওই সেনানিবাসে, সেখানেই তারা তাদের অর্পিত দায়িত্ব পালন করবে। এটা তো স্ববিরোধিতা। এটা কি সঠিক এই এই ধরনের বয়ান বা এই ধরনের বক্তব্য? উনি বলছেন যে সেনাবাহিনী রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সম্মুখ সারির বাহিনী, রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা ও অবদান অনস্বীকার্য। বাংলাদেশ সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব, দক্ষতা এবং দেশপ্রেমে পরীক্ষিত বাহিনী। জুলাই গণ অভ্যুত্থানেও তার নজির দেশবাসী দেখেছে। কেন জুলাই গণ অভ্যুত্থানে তাদের ভূমিকা নিতে হলো কেন? তার মানে রাজনীতিকরা ফেল। রাজনীতি যেখানে ব্যর্থ হয় সেখানেই সেনা শাসন আসে বা সেনাবাহিনীর দায়িত্ব পড়ে, কেননা রাষ্ট্রের তারাই হচ্ছে সর্বশেষ অবলম্বন। সুতরাং আজকে যেখানে সেনাবাহিনীকে দায়িত্ব নিতে হলো পরিস্থিতিগত কারণে এবং সবাই ওয়েলকাম করলো, এখন বলা হচ্ছে যে না তাদেরকে দায়িত্ব নেওয়া যাবে না। তো দায়িত্ব না নিয়ে গেলে তো ঠিক আছে, আপনারা করেন, রাজনীতি করেন, করে ক্ষমতা পরিবর্তন করেন। আছে কবে? নির্বাচন কবে? কেউ জানে? কেউ জানে না।
নির্বাচন নিয়ে অশান্তি কেন, হানাহানি মারামারি কাটাকাটি কেন সারা দেশে? কারা করছে? সেনাবাহিনী করছে। এইগুলি আসলে মানে কি বলে, আমরা ওই দাঁত থাকতে ওই যে মানে মাড়ির ইয়েটা বুঝি না, যত্ন নেই না আর কি। তো বিষয়টা তেমন হচ্ছে আর কি, যে এখন সেনাবাহিনী খুব সমস্যা হয়ে গেল। এই ধরনের মনোভাব আরো একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতেছে দেশের জন্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।